এইবার তিনটে হয়ে গেল, এইবার আছে তিন। আজকে শুধু তিনের বিষয়ে বক্তব্য হবে। এবার আছে তিন। কি তিন? তিনটি কাজ এমন আছে যে তিনটি কাজ মানুষ দুনিয়াতে করলে মরণের পরেও তার নেকি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলা দরকার ছিল না? কাজ বলেছি কটা? জোরে বলেন। নবী বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটা সহিহ মুসলিম শরীফের। নবী বললেন, তিনটি আমল এমন আছে যে তিনটি আমল যদি কোনো বান্দা দুনিয়াতে করে যায়, মরণের পরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে বান্দা নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মরে যাব, মারা যাওয়ার পরে নামাজ বন্ধ হবে, রোজার কোনো আমল আর থাকবে না। থাকবে কি ভাই? মরণের পরে নামাজ আর পড়া যাবে? আজকে তুমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছ, ইচ্ছা করে মসজিদে যাচ্ছ না, আর কবরস্থানে কত লোক শুয়ে আছে যারা সেজদা দেওয়ার ইচ্ছা করছে কিন্তু সুযোগ তাদের হচ্ছে না। আহা, তুমি মসজিদকে ছেড়ে দিয়েছো, কিন্তু যারা ওই মসজিদকে অবহেলা করেছে, কত যুবক ছিল যখন তাদেরকে নামাজের দাওয়াত দিতাম, তারা কি বলতো জানো? হুজুর আগামী কাল থেকে যাব। কি বলতো না? বলতো কি বলতো না? হুজুর বয়স খুব কম, আগামী কাল থেকে যাব। এই আগামী কাল থেকে বলতে বলতে তারা পরকালে চলে গেছে, আর মসজিদে আসার সুযোগ, জোরে বলেন, হয়নি। তাই নামাজকে আমরা কখনো যেন বলি না যে আমার কাজ আছে। কবি বলছে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নারায়ে তাকবীর। তিনটি কাজ বলি, যে তিনটি কাজ হাদিসে আছে, মরণের পরে এই তিনটি কাজ বান্দা করে গেলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তার এক নম্বর হলো, নবীজি বললেন সাদাকাতিন জারিয়া। কেউ যদি কোনো উপকারী ইলম, উপকারী দান যদি করে যায়, যেমন একটা মাদ্রাসা আপনি করে দিলেন, মসজিদ একটা করে দিলেন, হসপিটাল একটা করে দিলেন, স্কুল করে দিলেন। একটা গ্রামে মানুষ মিষ্টি পানি পান করতে পারছে না, আপনি সেই গ্রামের মানুষকে মিষ্টি পানি খাওয়ার একটা ডিপ টিউবওয়েল বসিয়ে দিলেন, অথবা একটা গাছ বসিয়ে দিলেন। গাছ বসানো এমন সওয়াব, নবীজি বলেন যদি কোনো ব্যক্তি বৃক্ষ রোপণ করে, ওই গাছটি যখন বড় হবে, গাছ তখন তাসবিহ পড়বে। কার তাসবিহ পড়বে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে, এর মধ্যে বাইরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিনে, এর মধ্যে, এর বাইরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু মানুষ তোমরা তাদের ভাষা কিন্তু বোঝো না। সব আল্লাহর তাসবিহ পড়ে। গাছ, পাথর, মাটি, ইট, যা কিছু পদার্থ আছে সব তাসবিহ পড়ে। কার? আল্লাহর তাসবিহ পড়ে। আপনি একটা গাছ রোপণ করলেন, আপনার মরণের পরে ওই গাছের পাতা থেকে মানুষ ছায়া গ্রহণ করবে, গাছ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করবে, গাছের ফল প্রাণী জগৎ খাবে, পথিকেরা গাছের তলায় বসে আরাম করবে, আর এর সওয়াবটা বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এক নম্বর হলো, দুনিয়ায় যদি এমন কাজ করে রেখে যেতে পারি, যেমন একটা হসপিটাল বানিয়ে দিলেন, একটা স্কুল বানিয়ে দিলেন, একটা গ্রামে 4-5টা ওই কলম দিয়ে, পিলার দিয়ে, আর উপরে এসবেস্টাস দিয়ে বা ওই একটা সেট করে দিলেন, ওর মধ্যে 20 জন ছেলে কোরআন শিখছে। শুনছেন আপনারা? ওই 20 জন ছেলে কোরআন শিখলো, তারা কোরআন পড়লো,
আবার তারা চলে যাওয়ার পরে আরো 20 জন এসে কোরআন পড়লো, এর নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মরণের পরে 1 নম্বর কবরে নেকি যাওয়ার রাস্তা হচ্ছে একটা কন্টিনিউয়াস চ্যারিটি, মানে প্রবাহমান দান, যা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। স্কুল, কলেজ, হসপিটাল, মাদ্রাসা, মক্তব, এমন কিছু করে দিলেন যার সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন আল রশিদের স্ত্রী, শুনছেন আপনারা? বাদশা হারুন আল রশিদের স্ত্রী, তার নাম হচ্ছে জুবাইদা। যারা সৌদি আরবে গেছেন, নাহরে জুবাইদা বলে একটা খাল আছে। নাহরে জুবাইদা বলে একটা খাল আছে, একটা ক্যানেল আছে, একটা পানির বিশাল ড্রেন আছে, যেটার পরিধি প্রায় 20 থেকে 22 কিলোমিটার। সেই যুগে মিষ্টি পানি পাওয়া খুব ভেরি রেয়ার, খুব মানে দুষ্প্রাপ্য ছিল। কোন যুগে? যে যুগে মানুষ পানি তোলার জন্য কুয়ো ছাড়া পানি তোলার কোনো সিস্টেম ছিল না। মানুষ অজু করার জন্য, গোসল করার জন্যে, খাওয়ার জন্যে, পশুকে পান করানোর জন্যে, দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যে মানুষের যে ড্রিঙ্কিং ওয়াটার, সুপ্রিয় পানি, পানীয় জল, এটা যখন ক্রাইসিস দেখা দিল, তখন নাহরে জুবাইদা নামক একটা খাল, বাদশাহ হারুন আল রশিদের স্ত্রী জুবাইদা, তিনি এই খাল খনন করার জন্য তার নিজের জমানো কয়েক শত বিলিয়ন ডলার, কয়েক শত বিলিয়ন রিয়াল সেই যুগে তিনি ব্যয় করে 20 থেকে 22 কিলোমিটার পাহাড়ি রাস্তা, পাহাড়ের দুর্গম পথ কেটে তিনি মিষ্টি পানির খালের ব্যবস্থা একটা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শুনছেন আপনারা? কথা বন্ধ করুন, আপনি আস্তে 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 ভাই প্লিজ, যে যেখানে জায়গা পান বসে পড়ুন। এর ভিতরে মানুষ বসার আর কোনো জায়গা নাই। যে যেখানে আছেন বসুন, কথা খুব কম সময়ের মধ্যে শেষ করতে হবে, কিন্তু প্রচুর মানুষ এসছেন, আর এত গরমে বেশিক্ষণ এই গ্যাদারিংয়ে বসাও সম্ভব না। 2-4টে কথা শেয়ার করব, বেশি বক্তব্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কি বলছেন আপনারা? 2-4টে কথা আমরা শুনবো, সেটা নিজের জীবনে আমল করে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। নারাই তাকবীর। তাহলে কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়ার একটা রাস্তা হলো যদি কেউ সদকা জারিয়া করে দেয়। সদকা জারিয়া বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন না? পারেন নাই? কন্টিনিউয়াস চ্যারিটি, মানে আপনার এই কাজটা চলতেই থাকবে চলতেই থাকবে, মানুষ উপকৃত পাবে, মানুষ উপকার হবে, আর নেকি পাবেন। যেমন 10 পিস কোরআন শরীফ আপনি মসজিদে কিনে দিলেন। আপনার এলাকায় একটা ছেলে ডাক্তার হবে, সে নিট পরীক্ষা দিচ্ছে, বারবার ফেল করছে, আপনার কাছে কিছু টাকা চাইছে যে আমি একটা বড় MBBS বা MD ডাক্তার হতে চাই, ভাই আপনি কিছু সহযোগিতা করুন। আপনার জমানো টাকা থেকে 50 বা 1 লাখ বা 20,000 টাকা এই একটা ডাক্তার বানানোর জন্য আপনি হেল্প করলেন, বা একটা সেনাবাহিনী বা একটা বড় IPS অফিসার বা BDO অফিসার বা SDO হওয়ার জন্য আপনার টাকা দিয়ে সহযোগিতা করলেন। এই যে ছেলেটা আলেম হলো, হাফেজ হলো, IPS হলো, সেনাবাহিনী হলো, ডাক্তার হলো, সমাজসেবী হলো, আপনার টাকায়, আপনার পয়সায় যে একজন শিক্ষা অর্জন করলো, ওই যে মানবতার কল্যাণে কাজ করবে, মানুষের খেদমত করবে, মানুষের সেবা করবে, আর এর নেকিটা আপনি শুয়ে শুয়ে কবরে কিয়ামত পর্যন্ত পাবেন। পানি বলেছিলাম একটু ব্যবস্থা হলো না? সুবহানাল্লাহ পড়বেন না? একদম নরমাল। আর 2 নম্বর হলো, নবীজি বললেন 2 নম্বর হলো আর একটা নেকি কবরে শুয়ে শুয়ে পাওয়া যাবে, সেটার নাম হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম। সুবহানাল্লাহ বলেন। উপকারী ইলম মানে কি বোঝায়? আপনি এমন কিছু জ্ঞান বিতরণ করে গেলেন। এই যে আমাদের ছেলেরা ফেসবুকে বিভিন্ন মেয়েদের ছবি শেয়ার করে, আছে না? আছে না নাই? যে কোনো মেয়ে দেখলে, যে কোনো নায়িকা দেখলে, কিংবা কোনো একটা সুন্দরী মেয়ে দেখলে লাইক দিয়ে সেটাকে টুপ করে শেয়ার করে দেয়। অথচ আপনি কি জানেন, আপনার শেয়ারের দ্বারায় এই নারী, এই উলঙ্গ নারীর ছবিটা যত মানুষ দেখবে, যত ছেলে দেখবে, যত ইমপ্রেস হবে, যত ভাইরাল হবে, যত মানুষের চোখটা নষ্ট হবে, প্রত্যেকটি গুনাহ কিন্তু আপনাকে নিতে হবে। আবার কিছু মুসলমান আছে বিয়ের পরে নিজের ছবি আর নিজের স্ত্রীর ছবি দুটোই শেয়ার করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। কত বড় দায়ুস, কত বড় অসভ্য। কেন না? আমার স্ত্রীটা খুব সুন্দর, ভেরি সুইটি, খুব লাভলি, তাই তো? এই জন্য আপনি গোটা ফ্রেন্ড সার্কেলে
আপনি একদম সোশ্যাল মিডিয়া আপনার স্ত্রীটাকে ছবি দিয়েছেন, সবাই দেখছে, লাইক কমেন্টস করছে, শেয়ার করছে, আপনি মনে করছেন আপনি একজন বিশাল বড় ভাইরাল হয়ে যাচ্ছেন, কিন্তু না, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন এর ছবিটা, এই ছবিটা থেকে যত মানুষ ফিতনায় পড়বে প্রত্যেকের পাপ কিন্তু আপনার আমলনামায় কি হবে? চলতেই থাকবে। সেজন্য নবী বললেন ইলমিন ইয়ান্তাফাউ বিহি, কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়ার 2 নম্বর রাস্তা হলো তুমি মানুষের জন্য উপকারী ইলম দিয়ে যাও, কিতাব লিখে যাও, কোরআনের কথা প্রচার করো। নবী বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি তোমার কাছে জানা থাকে সেটা তুমি শেয়ার করো। ফেসবুকের মধ্যে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় একটা কলেমার দাওয়াত যদি তুমি পৌঁছে দাও, তোমার কলেমাটা শুনে যদি মানুষ পরিবর্তন হয়, এর নেকিটা তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। তুমি মানুষকে কোরআন শিক্ষা দাও, তুমি মানুষকে দিন শিক্ষা দাও, তুমি নিজে নামাজ পড়ো আর একজনকে নামাজ পড়তে বলো, তুমি যেমন নিজে কোরআন জানো আর একজন ব্যক্তিকে কোরআনের দাওয়াতটা পৌঁছে দাও। তোমার কোরআনের দাওয়াতে, তোমার ভালো কথার দ্বারা একটা মানুষ যদি পরিবর্তন হয়, এর নেকিটা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেজন্য সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু শেয়ার করবেন, আজে বাজে ভুলভাল কিছু শেয়ার করবেন না। আর সোশ্যাল মিডিয়াটা আজকের মানুষের সবচাইতে মগজ ধোলাই বেশি করে। কি বলছেন আপনারা? ভুল খবর, মিথ্যা খবর মানুষের শেষ করে দিচ্ছে পুরো সমাজটা। একটা হামলা হলো, যে হামলার নিন্দা সারা ভারতবাসী করছে, যে 26 জন হিন্দু ভাই খুন হয়েছে, ওরা হিন্দু না, ওরা আমাদের ভাই, ওরা আমাদের ভারতীয় সন্তান, তার নিন্দা জানানোর ভাষা নাই। কিন্তু এটাকে নিয়ে যেভাবে রাজনীতির কারবারিরা, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের টেলিভিশন চ্যানেলগুলি যেভাবে বিশেষ একটা সম্প্রদায়ের উপরে বারবার আঘাত করছে, মানুষের ন্যারেটিভটা এইভাবে তারা পরিবর্তন করেছে। তারা কি বলছে? যে সব সন্ত্রাসী মুসলিম, সব মুসলমান সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসী মুসলিম। কথা বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন না? সব সন্ত্রাসীরা মুসলিম, কিন্তু সব মুসলমানরা হয়তো সন্ত্রাসী না, কিন্তু সব সন্ত্রাসীরাই মুসলিম। তারা বলছে আরে ভাই, পৃথিবীতে সবচাইতে সন্ত্রাসী যদি মুসলমানরা হয়, সবচাইতে বেশি মানুষ পৃথিবীতে মুসলমানের সংখ্যা কোথায় জানেন না? পৃথিবীর সবচাইতে বেশি মুসলমান কোন রাষ্ট্রে বাস করে বলুন? আপনারা? হ্যাঁ, ইয়েস, ইন্দোনেশিয়া। এবার বলুন, ইন্দোনেশিয়ায় যে মানুষ বাস করে সবচাইতে বেশি, আপনারা কি জানেন যে ইন্দোনেশিয়ায় কত পার্সেন্ট হিন্দু আছে? 1.7%। কোনোদিন শুনেছেন ইন্দোনেশিয়ায় কোনো হিন্দুকে জোর করে লিঙ্গ কাটিয়ে মুসলমান বানানো হয়েছে? অথবা ইন্দোনেশিয়ায় কোনো অমুসলিম ভাইকে জোর করে গোমাংস খেতে বলা হয়েছে? অথবা ইন্দোনেশিয়ায় কোনো হিন্দু ভাইকে জোর করে কলেমা না পড়লে গলায় ছুরি টেনে দেওয়া হয়েছে? না। তারপরে পৃথিবীতে আরেকটা দেশে মুসলিম আছে, মালয়েশিয়া, 63% মুসলিম। আর এই মালয়েশিয়ায় অমুসলমানদের সংখ্যা, হিন্দুর সংখ্যা প্রায় 6%, 6% হিন্দু ভাই বাস করে মালয়েশিয়া। বলুন তো ভাই, মালয়েশিয়ায় কোনো একজন হিন্দু ভাইকে জোর করে কখনো কলেমা পড়া হয়েছে? কোনো রিপোর্ট পেয়েছেন? হ্যাঁ বা না বলুন, মুখটা খুলুন। না। কোনো একজন হিন্দুকে জোর করে তাকে ধর্মান্তরিত করা হয়েছে? হয়নি। চলুন, আর একটা দেশ হচ্ছে আরব আমিরাত, নাম শোনেন নাই? আরব আমিরাতে মুসলমানের সংখ্যা 76%, আর হিন্দুর সেখানে থাকে আমাদের ভারতীয়, আমাদের ভাইরা হিন্দুরা যারা সেখানে কাজ করে, তাদের পার্সেন্টেজ হচ্ছে 6%। কই আরব আমিরাতে কোনো দিন জোর করে কোনো অমুসলিম হিন্দুকে কলেমা পড়তে তো বাধ্য করা হয়নি, হবে না। কেন? যারা প্রকৃত মুসলিম তারা অমুসলিমদেরকে বুকের সঙ্গে আগলে রাখে। আর একটা দেশের নাম হচ্ছে বাহরাইন, সেখানে 70.3% মুসলিম থাকে। আমাদের ভারতীয় হিন্দুরা সেখানে 1.2% আছে। কোনোদিন শুনেছেন বাহরাইনে গিয়ে ভারতবর্ষের কোনো হিন্দু বাহরাইন থেকে লিঙ্গ কেটে চলে এসছে? শুনেছেন? আরে বলছেন না কেন? কাউকে জোর করে কলেমা পড়ানো হয়েছে?
কাউকে জোর করে নামাজ পড়ানো হয়েছে? না, এটা ইসলাম বলে না। 3 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 256 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, জোর করে প্রেসার ক্রিয়েট করে কোনো ব্যক্তিকে তুমি ইসলাম ধর্মে আনতে পারো না। কোনো মৌলভী সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো পীর সাহেব, কোনো জামাতের আমির সাহেব যদি বলে যে একজন হিন্দুকে জোর করে কলেমা পড়াও, বুঝবেন এ ভণ্ড, এ মুসলমান না, এ আলেম না। যদি কোনো মুফতি সাহেব বলে একজন অমুসলিমকে জোর করে আল্লাহু আকবার বলাও, সেও ভণ্ড, সে প্রতারক, সে সন্ত্রাসী, সে কখনো মুসলমান না। যদি কোনো একজন আমির সাহেব বলে যে একজন অমুসলিমকে জোর করে মসজিদে ঢুকিয়ে প্রেসার ক্রিয়েট করে কলেমা পড়তে বাধ্য করো, বুঝবেন সেও অমুসলমান, সে মুসলমান নয়, ইসলামের কলঙ্ক। যদি মুসলমানরা জোর করে কাউকে ধর্মান্তরিত করত, তাহলে এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সবচাইতে বেশি পপুলেশন মুসলিম, সেখানে তাহলে অমুসলমানরা আছে কি করে? না ভাই, আমাদের দেশের হিন্দুরা শান্তিপ্রিয়, আমাদের দেশের মুসলমানরা শান্তিপ্রিয়। তাহলে কারা উস্কানি দিচ্ছে? উস্কানি দিচ্ছে টিভি চ্যানেল, উস্কানি দিচ্ছে মিডিয়া, উস্কানি দিচ্ছে আপনার এই হাতের মোবাইলের সোশ্যাল মিডিয়া। এমনভাবে আপনার ব্রেন, হিন্দু ভাইদের ব্রেন, মুসলমানদের ব্রেন, উগ্রবাদীদের ব্রেন এমনভাবে ওয়াশ করছে যেন যুদ্ধ বেঁধেই গেল, যেন যুদ্ধ বেঁধেই গেল। আমার প্রশ্ন হলো যে 26 জন নিরীহ ভারতীয় হিন্দু আমাদের ভাইয়েরা, তাদেরকে যে খতম করা হলো, শহীদ করা হলো, তাহলে 2 ঘন্টা ব্যাপী তারা পড়েছিল। এই 2 ঘন্টায় সেনাবাহিনী আর পুলিশ অফিসার কোথায় ছিল? কেন তারা রেস্কিউ করলো না? কারা করতে দিল না? এই প্রশ্ন কিন্তু কোনো টিভি চ্যানেল করবে না। সবচাইতে মজার ব্যাপার হলো, হামলার পরে 26 জন হিন্দু ভাইকে বাঁচানোর জন্য সৈয়দ আদিল হোসেন নামে একজন মুসলিম ওই পাকিস্তানি টেররিস্টদের বিরুদ্ধে তাদের হাত থেকে বন্দুক ছিনিয়ে হিন্দু ভাইদের বাঁচানোর জন্য প্রথম প্রাণ দিয়েছিল কারা? সৈয়দ আদিল হোসেন নামের একজন মুসলিম। কই, তিনি তো কোনো বাদ বিচার করেনি। যখন 26 জন আমার ভারতীয় হিন্দু ভাই জঙ্গি হামলার শিকার হয়ে রক্তাক্ত হয়ে গেল, তাদেরকে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য বাকি 2000 পর্যটকদেরকে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল কারা? ওই কাশ্মীরের নিরীহ মুসলমানরা। আমাদের পশ্চিম বাংলার একজন সেনা অফিসার, আপনারা দেখেছেন, শেখ ঝন্টু আলী নদিয়ায় বাড়ি, ছেলেটা 13-14 বছর সবে মাত্র সেনাবাহিনীতে চাকরি করে, তার 12 বছরের ছেলে আছে, যুবতী স্ত্রী আছে, সব রেখে ওই পাকিস্তানি জঙ্গি হামলাদের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিল যে আমরা দেশ রক্ষা করতে পারি, দেশের জন্য জীবন দিতে পারি। বলুন নারায়ে তাকবীর, বলুন নারায়ে তাকবীর। মনে রাখবেন মুসলমান, আমাদের যারা পাকিস্তানি বলে, আমাদেরকে যারা দেশ বিরোধী জঙ্গি বলে, ওদেরকে বলুন যে পাকিস্তানের লড়াই যদি শুরু হয়, আমরা ভারতের 20 কোটি মুসলমান আগে রাইফেল তুলে নিয়ে আগে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যারা দেশ মাতা বলে লাফাচ্ছ, কজন আছো? চলো তোমরা বর্ডারে গিয়ে লড়াই করবে, চলো চলো দেখি, একবার চলো দেখি কেমন ক্ষমতা আছে, চলো। যেতে পারবে কি? আসল কথা কি জানেন? যারা যুদ্ধ চায় তারা কখনো যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধে যায় তারা কখনো যুদ্ধ চায় না। ব্যাখ্যাটা কি? আমাদের অতন্ত্র সেনা অফিসাররা, সৈন্যবাহিনীরা রাত দিন তারা আমাদের দেশকে বাঁচানোর জন্য বর্ডারে পাহারা দিচ্ছে। যারা যুদ্ধে গিয়েছে তারা যুদ্ধ কোনোদিন চায় না। আর যে সমস্ত রাজনৈতিক বেঈমানগুলি উস্কে দিচ্ছে, হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে, এরা কোনোদিন যুদ্ধে যাবে না। এরা প্রত্যেকে সিআরপিএফ নিয়ে, হাই প্রোফাইলের সিকিউরিটি নিয়ে ঘোরে। তাই সাবধান, সোশ্যাল মিডিয়াকে খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার পাশে হিন্দু বাস করে, তার সঙ্গে সুসম্পর্ক রাখুন। আপনার পাশে মুসলিম বাস করে, সুসম্পর্ক রাখুন। যদি কোনো মুসলিম মনে করে যে আমরা দাঙ্গা করে হিন্দুদেরকে উৎখাত করে দেব, ক্ষতি উভয়ের হবে। আবার যদি কোনো হিন্দু মনে করে যে এই কটা মুসলমানকে আমরা তাড়িয়ে দেব, ক্ষতিটা কিন্তু দেশের হবে ভাই, দেশের সম্মান নষ্ট হবে। তাই সকলে হিন্দু মুসলমান মিলেমিশে এই দেশে জন্মেছি, পাকিস্তানে মরবো, তাই তো নাকি? কোথায় মরবো? কোথায় মরবো? আমাদের দেশ হলো ভারতবর্ষ, হিন্দুস্তান, এটা আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। এখানে জন্মেছি, এখানে মরবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মরণের পরে 3টি নেকি পাওয়া যায়। 1 সাদাকাতুন জারিয়া, 2
উপকারী ইলম। যদি আমরা কোনো মানুষকে ভালো কিছু শিক্ষা দিতে পারি, এর নেকিটা কবরে শুয়ে শুয়ে পাবো। 3 নম্বর হলো নবী বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু, যদি তুমি দুনিয়াতে কোনো নেক সন্তান রেখে যাও, এমন একটা সন্তান রেখে গেছো, তোমার মরণের পরে তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, আমি এবং আপনি মরণের পরে আমার সন্তান যদি আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি ছেলে মেয়ে করে, আল্লাহর নবী বলেন সন্তানের দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরের আযাবকে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি আমল বললাম। 3টি কি আমল? যে 3টি আমল করলে কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আবার একটা 3-এর হাদিস আছে। কি 3? এই 3টি হলো নবীজি বললেন 3টি, কোরআন বলল 3টি সময় এমন আছে যে 3টি সময়ে যেন তুমি তোমার স্বামী স্ত্রী, আব্বা এবং আম্মা, ভাই এবং ভাবি, শুনছেন আপনারা, ছেলে এবং ছেলের বৌমা, কোন ব্যক্তি পার্সোনাল রুমে তারা আরাম করছে, ছেলে এবং ছেলের স্ত্রী, মেয়ে এবং মেয়ের স্বামী, বাপ এবং মা, দাদা এবং ভাবি, তারা পার্সোনাল রুমে আরাম করছে। কোরআন বলছে 3টি সময় এমন আছে, এই 3টি সময় কারোর পার্সোনাল রুমে তোমরা প্রবেশ করো না। সুবহানাল্লাহ বলেন। পারা নাম্বার 18, সূরার নাম নূর। কোরআন শোনাচ্ছে, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। 3টি সময় এমন আছে যে 3টি সময় কোনো পার্সোনাল রুমের মধ্যে প্রবেশ করা যাবে না। কটি সময় বললাম? জোরে বলেন, খুব ভালো করে লক্ষ্য করুন। 1 নম্বর হলো মিন ক্বাবলি সলাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে মানুষ যখন গভীর ঘুমে নিয়োজিত থাকে, স্বামী স্ত্রী শুয়ে আছে, বাপ মা শুয়ে আছে, দাদা এবং ভাবি শুয়ে আছে, ছেলে এবং ছেলের স্ত্রী দুজনে শুয়ে আছে, কোরআন বলছে ফজরের নামাজের পূর্বে তাদের রুমে তুমি প্রবেশ করার আগে অনুমতি ছাড়া, খুব প্রয়োজনে পারমিশন ছাড়া যেন যেও না। 2 নম্বর হলো ওয়ামিম বাদি সলাতিল ইশা, ইশার নামাজের পরে রাত্রে ডিনার করে স্বামী স্ত্রী যখন কনজুগাল লাইফ লিড করে, একে অপরের সঙ্গে মনের ভাব যখন বিনিময় করে, তুমি কারো পার্সোনাল রুমের মধ্যে অবশ্যই প্রবেশ করো না। আর যদি প্রবেশ করতে হয়, বাইরে থেকে দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম, তারপরে তুমি অনুমতি চাও, অনুমতি যদি দেয় তবে তুমি প্রবেশ করো। মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা টাইম হলো জোহরের নামাজের পরে, লাঞ্চ করার পরে মানুষ যখন প্রচণ্ড গরমে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, তাদের অবস্থা কি আছে তুমি জানো না, তাদের কাপড় কেমন আছে তোমার জানা নাই। কোরআন বলল জোহরের নামাজের পরে, লাঞ্চ টাইমের পরে, বিকালে যখন স্বামী স্ত্রী পার্সোনাল রুমে শুয়ে আছে, তাদের ঘরে তুমি প্রবেশ করো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 3টি টাইম। টাইম কটা? 1 ফজরের নামাজের আগে, 2 এশার নামাজের পরে, 3 জোহরের নামাজের পরে। আপনি যে কোনো রুমে প্রবেশের সময় হঠাৎ করে কোনো খবর ছাড়া, বার্তা ছাড়া, সিগন্যাল ছাড়া, পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কারোর রুমে প্রবেশ করতে পারবেন? কি ধর্ম ইসলাম দিয়েছে দেখেন। আপনার রুমে লিখে রাখুন, আপনার ঘরের দরজার বাইরে, আপনার গেটের বাইরে লিখে রাখুন যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আর সালাম দিয়ে প্রবেশ করুন। এটা আমার কথা না, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 27 নম্বর আয়াত, সূরার নাম নূর, আল্লাহর কথা। এই যে অনেক অফিসে বিভিন্ন মানে হাই সিকিউরিটি যেখানে অফিসাররা থাকে, কিংবা বড় বড় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেখানে থাকে, সেখানে কি লেখা থাকে? বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। এই কথাটা আল্লাহ তো কোরআনেই লিখে দিয়েছে। কারণ আল্লাহর কাছে একজন ইমানদারের সিকিউরিটি অনেক বেশি। আল্লাহর কাছে একজন নারীর সিকিউরিটি, একজন নারীর পর্দা, একজন নারীর
নিজের অবয়বটা, একজন নারীর চরিত্রটা, একজন নারীর রূপটা, এটা আল্লাহ চান হাই সিকিউরিটি দিয়ে তাকে সেভ করতে। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 পারা 27 নম্বর আয়াতে কোরআন শুনে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার বাড়ি ছাড়া অন্য কোন রুমে, অন্য কোন ব্যক্তির বাড়িতে তুমি প্রবেশ করো না ততক্ষণ পর্যন্ত যখন তুমি সালাম দেবে না এবং অনুমতি নিচ্ছ না। যে কোনো রুমের বাইরে গিয়ে আগে তুমি সালাম দাও, আগে তুমি অনুমতি নাও। আসসালামু আলাইকুম ভাই, আমি এসেছি এই দরকারে, সালাম দাও, ভিতর থেকে রেসপন্স নাই, আবার আসসালামু আলাইকুম বলো, লা জবাব, লাস্ট শেষে তুমি আসসালামু আলাইকুম বলো, শেষে যদি জবাব দেয় তবে রুমের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এ আমল করবো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে বেশি বেশি সালাম দেবেন। বেশি বেশি সালাম দিলে আমাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ সব দূর হয়ে গিয়ে ভ্রাতৃত্ব তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন তোমরা জান্নাতে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না, আর তোমরা অতক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি ভালোবাসা রাখবে না। আর নবীজি বলেন তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা, মোহাব্বত, প্রেম প্রীতি বৃদ্ধি হয়ে যাবে, ভালোবাসা তৈরি হবে। এমন কি আমল আমি নবী বলবো না? ভালোবাসার আমল বলে দেবো? হ্যাঁ না বলেন না। অবৈধ ভালোবাসার কথা বলছি না, আবার ছেলেরা শুনে লাফাবে। কি বুঝলেন? মেয়ে পটানোর জন্য দেখি এক গুণনীর কাছে গেছে, গিয়ে বলছে বাবা শুনেছি আপনি 3 ঘন্টায় বশীকরণ করেন, বিফলে মূল্য ফেরত, 5001 টাকা। কি করে? বশ করে। তো আমি 10,001 টাকা দেব। আজ 3টি বছর একটা নারীর পিছনে অনেক কষ্ট করেছি, প্রচুর সময় গিয়েছে, প্রচুর গাড়ির তেল, বাইকের তেল খরচ করতে হয়েছে, অনেক রাত জাগতে হয়েছে। মেয়েটাকে বশ করি তো মেয়ের বাপ রাজি হয় না, আর বাপ যদি রাজি হলো তো মেয়েটাই রাজি হচ্ছে না। এখন ওই মেয়েটাকে আমার স্ত্রী করে দেওয়ার জন্যে কি লাগবে বলুন? তখন তান্ত্রিক এই ভণ্ডগুলো যারা বিভিন্ন জায়গায় অ্যাড দেয়, ট্রেনে উঠেই দেখবেন গেটের সামনে লেখা আছে 3 ঘন্টায় বশীকরণ, বিফলে মূল্য ফেরত। আহা হা। আর যুবক ছেলেরা ধোকায় পড়ে যায়। কি বুঝলেন? নাম্বারে ফোন করে, কিছু ফোন পে আগে অগ্রিম করতে বলে, পরবর্তীকালে টাকাটা পেমেন্ট করলো, এমন একটা ওষুধ করে দিল, কাজ হলো না, বললে আবার আসতে হবে পুনরায়। আর এ তো গোপন জিনিস, সিক্রেট ব্যাপার, কাউকে বলতেও পারে না। কি বুঝলেন? এই যে ভণ্ডগুলো ভণ্ডামি করে, ধর্মের নামে হোক আর তান্ত্রিকের নামে হোক, এগুলো 100% জাল, 100% মিথ্যা। পৃথিবীতে কাউকে বশ করানো যদি যেত, আগে ইমাম সাহেবরা মসজিদ কমিটির লোকের বশ করতো। কি বলছি বুঝতে পারছেন না? সবচাইতে কম বেতনে সার্ভিস করে যারা, আমাদের মসজিদের ইমাম সাহেব। আমি আব্দুল্লাহ জুবায়ের আমার পার্সোনাল লাইফের কথা বলছি। 700 টাকা বেতনে ছাত্র জীবন শেষ করে 4 বছর ইমামতি করেছি। কত টাকা বললাম? শুধু 700। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? তো এবার দোয়া আসবে না বদদোয়া আসবে অন্তর থেকে? আরে বলছেন না কেন? এদিকে রব্বানা জালামনা বলছি, কিন্তু অন্তর কিন্তু বদদোয়া বার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ইমামদের বেতন দিলে নামাজ নিয়ে কিয়ামতের দিন টানাটানি হয়ে যাবে, খুব সাবধানে থেকো। কি বুঝলেন? তো বশ করানো, মানুষের ব্রেনকে ওয়াশ করে ভুল পথে এনে, এগুলো ভুয়ো কথা, মিথ্যা কথা, কিছুই হয় না। তবে নবী বললেন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, তোমাদের জাতির মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে, সেই আমলটা বলে দিচ্ছি। সে আমলটা কি? নবী বললেন তোমরা যদি পরস্পরের ভালোবাসতে চাও, পরস্পরের যদি মোহাব্বতটা বাড়াতে চাও, তাহলে বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম, আবার বলেন আসসালামু আলাইকুম। যখন দেখা হলো সালাম, শুধু সালাম না,
সালাম দেওয়ার পরে হাতটা হাতের সঙ্গে বাড়িয়ে দাও, এটার নাম কি? এই আমলটা আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু খ্রিস্টানরাই আমলটাকে বানিয়েছে হ্যান্ডশেক। এটা মুসলমানদের আমল, এই আমল ইসলামের। মুসলমানের দেখলে সালাম দিই না কেন? আমার ভাইটা ফুরফুরা, আরেকজন তবলিগ, আরেকজন বেরিলি, আরেকজন আহলে হাদিস, আরেকজন হানাফি, আরেকজন জিলাপি, তাই অন্তরটায় জিলাপির মতো পেঁচ নিয়ে বসে আছি। ও কংগ্রেস, ও সিপিএম, ও তৃণমূল, ও বিজেপি, ও উমুক দল, তাই আমার মুসলমান ভাইকে আমি সালাম দিই না, দেখা হলে কথা বলি না, মুখটা ঘুরিয়ে নিই। ইসলাম 1400 বছর আগে বলে গেল তোমার মুসলমান ভাইকে তুমি সালাম দাও। শুধু সালাম না, সালাম দেওয়ার পরে দুটো হাত তুমি বাড়িয়ে দাও, হাত বাড়ানোর পরে মুসাফা করো, মুসাফার পরে দোয়া বলো। দোয়াটা কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মিন্স এর অর্থ হলো আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আমাকে, উভয়কে আল্লাহ ক্ষমা করে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তিকে সালাম দেওয়ার পরে হাতে হাতে মুসাফা করে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে, ভালোবাসা বাড়বে না কমবে? মোহাব্বত তৈরি হবে কি হবে না? আরে ভাই, একটু আগে যার সঙ্গে সালাম দিয়ে হাতে হাত দিয়ে মুসাফা করে আসলাম, তার পিছনে ষড়যন্ত্র করতে মন চাইবে? হ্যাঁ, তার ক্ষতি করতে মন চাইবে? তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে মন চাইবে? তার সম্পদ হরণ করতে মন চাইবে? এজন্য ইসলাম বলেছে সালাম দেওয়ার পরে মুসাফা। আর মুসাফা করে যখন দুজন দুদিকে চলে গেল, নবীজি বললেন উভয়ের জীবনের গুনাহ মাফ হয়ে গেল। এই আমলটা আবার যেন কোনো গার্লস হাই স্কুলের সামনে গিয়ে করবেন না, তাহলে চামড়া থাকবেন না। কি বুঝলেন? গার্লস হাই স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, বললে আব্দুল্লাহ জুবাইর সাহেব তো বলে গেছে সালাম দাও আর মুসাফা করো আর গুনাহ মাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, যে হাত দিয়েছে জুতো খুলে মুখে মেরেছে, বলে কি হলো? বললে হুজুর বলেছে। বলে হুজুর বলেছে ওটা বিবির কাছে চলে, বোনের কাছে চলে, শাশুড়ির কাছে চলে, ভাইয়ের কাছে চলে, আদার্স কোনো আনওন পার্সন, কোনো অন্য মহিলার কাছে চলে না। অবৈধ হারাম মহিলার সালাম দিয়ে মুসাফা করলে জুতো ভিজিয়ে পিটবে আর মার খেয়ে বাড়ি চলে আসতে হবে, কাউকে বলাও যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হাদিসের জায়গা আছে, সিচুয়েশন বুঝে আপনাকে ক্রিয়েট করতে হবে, তা নাহলে পিঠের চামড়া উঠে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকল, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আর কথা বাড়িয়ে লাভ নাই, এবার এই পর্যন্ত কথা থাক ইনশাআল্লাহ। কি বলছেন আপনারা? বলে হোক। আর 10 মিনিট, আর এক ঝামেলা। আর 10 মিনিট বলবো নাকি? কারা কারা শুনবেন না হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর। শুনবো বলে এটা জোশে তুলে ফেলেছে। কিসে বলে? জোশ। জোশ জিনিসটা আলাদা। আল্লাহ অন্তরেরটা নেবে, মুখেরটা নয়। কিসেরটা নেবে? অন্তরেরটা নেবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আর দুটো আয়াত তেলাওয়াত করব, জান্নাতে যাওয়ার আয়াত। কিসের আয়াত? আমাদের টার্গেট কিন্তু দুনিয়া না, আমাদের স্থায়ী ঠিকানা কিন্তু দুনিয়া না। আমাদের বাপ দাদু আত্মীয় স্বজন যারা এসেছিল, কারোর দুনিয়ায় কোনো ঠিকানা নাই। আমাদের সমস্ত ঠিকানা মুছে যাবে। একদিন আমাকে সেদিন মাইয়াত বলে ডাকবে। ডাকবে না? ডাকবে না? মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। এখন দেখতে পাচ্ছেন জ্যান্ত মানুষ, কিন্তু আমাদের নাম হবে লাশ। কি নাম হবে? লাশ। হয়ে গেল লাশ, কাটবে এবার। আগে গেল বাঁশ, পরে যাচ্ছে লাশ। আহা হা। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। রিভাবটা আছে, রিভাবটা কি করে দিন তো। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি। এ পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী। নারায়ে তাকবীর। পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল। এ হাত সেদিন চলবে না,
সবাই বলবে আমারও কথা, শুধু আমি কথা বলবো না, শুধু আমি কথা বলবো না, শুধু আমি কথা বলবো না। হবে কি হবে না? আর বলছেন না কেন? পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমারও কথা, শুধু আমি কথা বলবো না, শুধু আমি কথা বলবো না। সাখারি করিয়ে নিও এ শখের দুনিয়া, ইফতারি করতে দিও তোমার আরশের তলায়, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ। দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। নারাই তাকবীর। প্রত্যেক নামাজে দোয়া করবেন আল্লাহ যেন জুমার দিন মরণ দেয়, ইনশাআল্লাহ বলেন। তো সামনে জুমায় যেন না হয়। কি এই বলেছি বলে আজকে দোয়া করছে আল্লাহ 4 দিন পরে যেন যাই, তাই নাকি? না ভাই, যখন মরণ আসবে, আসবে মরণ, মরণ আসবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়ব। একটু বাড়িয়ে রাখেন, হ্যাঁ। 28 পারা 13 পৃষ্ঠা, প্রথম লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম সূরা জুমা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আল্লাহ বলছে বান্দা তুমি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে পালিয়ে বেড়াচ্ছ, পুলিশ এসে ধরবে, শত্রু এসে ধরে তোমার বুকে গুলি করবে, কিন্তু তুমি যেখানে পালাও না কেন আজরাইলের হাত থেকে পালিয়ে যেতে পারবে না। যে দেশে যাবে আজরাইল পৌঁছে যাবে, কারণ আজরাইলের ভিসা লাগে না। লাগবে? আজরাইলের ভিসা লাগে? কি বলছেন? তুমি মনে করছো দামি ঘর বেঁধেছি, বাইরে সিসি ক্যামেরা লাগিয়েছি, ভালো গ্লাস লাগিয়েছি, বুলেট প্রুফ ঘর আর বুলেট প্রুফ গাড়ি, আমার ঘরের মধ্যে হয়তো গুলি কখনো ঢুকবে না। কোরআন বলছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসা 78 নম্বর আয়াতে কোরআন বলছে বান্দা যেখানেই তুমি যাও না কেন, তুমি যদি আকাশে উড়ে যাও, বিশাল বড় একটা সুরক্ষিত প্রাসাদ যদি তৈরি করো, আমি আল্লাহ তোমাকে ধরে নেব, আর আমার সময় যখন আসবে তোমার 1 সেকেন্ড বাঁচতে দেব না।